মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মুনাফিকরা প্ল্যানিং তৈরি করলো। ইয়াজিদ বড় মুনাফিকের সরদার ছিল। এই ইয়াজিদ কি করলো, আর জোর জবরদস্তি করে বাপ ইন্তেকালের পরেতে জায়গা দখল করে নিল। জায়গা দখল করে নিল। দখল করে নিয়ে সে কি বলতে আরম্ভ করলো, সে বলতে আরম্ভ করলো, যাও চলে যাও, হুসাইনকে আমার হাতে হাত দিতে বলো, হুসাইনের আর হুসাইনকে বলো আমার হাতে বায়াত হতে, আমাকে নেতা বলে মেনে নিতে বলো। হুসাইন হুজুর বললেন, না না, এ কেমন করে সম্ভব, জান দিয়ে দেবো, ও একটা গুন্ডা মাস্তান বাতিল, ওর হাতে বায়াত গ্রহণ করবো না। যদি আজকে আমি ইয়াজিদের কাছে মাথা নত করে দিই, পৃথিবীতে আমার নানার কোটি কোটি মানুষ ইয়াজিদের মতন লোকেদের কাছে মাথা নত করবে, ইয়াজিদের মতন লোকের কাছে মাথা নত করবে, আর আমার নানার কোটি কোটি উম্মত জাহান্নামে চলে যাবে। হুসাইন হুজুর মাথা নত করলেন না, মাথা নত করলেন না। হুসাইন হুজুর কি করলেন, মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। সেই মদিনা শরীফ থেকে আর হিজরত করে হুজুর কোথায় চলে গেলেন, মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফের মানুষেরা হযরত হুসাইন হুজুরকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেল, যেন চাঁদ হাতে পেয়ে গেল। সবাই বলতে আরম্ভ করলেন, খবরদার হুসাইন হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের গায়ে এক ফুটা খুন থাকা সত্ত্বেও আপনার ক্ষতি হতে দেবো না। আমাদের ছেলেপুলে, আমাদের সমস্ত কিছু আপনার হেফাজতের জন্য লাগিয়ে দেবো, আমরা জান দিয়ে দেবো, আপনার কোনো ক্ষতি হতে দেবো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে ইমাম মুসলিম হুজুর 40,000 লোক যখন বায়াত গ্রহণ করলো, হুজুর বুঝতে পারেননি। হুজুর চিঠি লিখে দিলেন ভাইকে, হযরত হুসাইন হুজুরকে চিঠি লাগলেন, ভাই তাড়াতাড়ি চলে আসেন, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তাড়াতাড়ি চলে আসেন। ওইদিকে চিঠিটা যখন চলে গেছে, কাসের যখন চিঠি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, উল্টো দিকে আর ইবনে জিয়াদ এসে ভাষণ দিয়েছে। 40,000-এর 40 জন হুজুরের সাথে আর নেই। জুম্মা মসজিদে হুজুর একা বসেছিল। কত আপ্যায়ন, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার, কত মহব্বত, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে মুসলিম হুজুরের দিকে আর ফিরেও কেউ তাকায়নি, একা বসে আছেন। হুজুর নামাজ শুরু করলেন, পেছনে শত শত লোক দাঁড়ালো, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে একজন আর পেছনে নাই, একজনের পেছনে নাই, সব পালিয়ে গেছে। হুজুর একা নামাজ পড়ছে। এইরকম ভাবে আর নবীর খানদানের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে, মুনাফিকরা দুর্ব্যবহার করেছে, মুনাফিকরা খারাপ ব্যবহার করেছে। হযরত ইমাম মুসলিম হুজুরের ব্যাপারে রাজার তরফ থেকে আর ওই ইবনে জিয়াদের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, পথে ঘাটে মাঠে যেখানে ইমাম মুসলিমকে পাবে সেখানেই শহীদ করে দাও, সেখানে গর্দান কেটে আলাদা করে দাও। ইনাম ঘোষণা করে দেওয়া হলো। যে লোকগুলো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারাই পয়সা পাওয়ার জন্য ইমাম মুসলিমের দিকে ছুরিলে আর আঘাত করতে যাচ্ছে, তিনাকে খুঁজতে আরম্ভ করেছে। হযরত ইমাম মুসলিম হুজুর একা কুফার মসজিদে বসে বসে, জুম্মা মসজিদে বসে বসে কাঁদছে। এমন অবস্থাতে হযরতে বসির বিন মোহাম্মদ বলে একজন হুজুর পাকের মহব্বত রাখনেওয়ালা ওই বান্দা এসে বলতে আরম্ভ করেছে, হুজুর আর কি পালাবার কোনো রাস্তা আছে? যেখানেই পাবে সেখানে আপনাকে শহীদ করে দেওয়া হবে। হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে আমার ঘরে জায়গা দিয়ে যাই। ওই সময়তে ইমাম মুসলিম হুজুরকে নিয়ে গিয়ে বসির বিন মোহাম্মদ হযরতে বসির হুজুর আর ঘরের মধ্যে লুকিয়ে দিলেন। চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়ায়, কারা খুঁজছে? যারা হুজুরের হাতে বায়াত হয়েছে, যারা নবীর কালেমা পড়েছে, যারা নবী নামাজ পড়ছে, যারা সেজদা দিচ্ছে, যাদের কপালে কালো দাগ হয়ে আছে, যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইরাই নবীর খানদানকে কতল করবে বলে, হুজুরের গর্দান কাটবে বলে পয়সার লোভে তারা সব খুঁজতে আরম্ভ করেছে। দুনিয়ার ইজ্জতের লোভ পাওয়ার জন্য তারা খুঁজতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে
কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে হযরত ইমাম মুসলিম হুজুর লুকিয়ে আছেন হযরতে বশির বিন মোহাম্মদ হুজুরের বাড়িতে। এমন অবস্থায় ইবনে জিয়াদ তার একটা খাদেম ছিল, সেই খাদেমকে ডেকে বলতে আরম্ভ করলো যে তুমি যদি আমাকে ইমাম মুসলিমের ঠিকানা জোগাড় করে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করব। ওই সময় সে কি করলো, ভণ্ড পীর সাজলো, ভণ্ড অলি সাজলো, ভণ্ড পীর সেজে মাথায় বড় পাগড়ি বাঁধলো, হাতে একটা তসবিহ নিয়ে নিল, বড় জুব্বা লাগিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেল, কুফা জুম্মা মসজিদের ভিতরে বসে আর জিকির করতে আরম্ভ করলো, মাথা লেড়ে লেড়ে জিকির করতে আরম্ভ করলো। সবাই নামাজ পড়ে চলে গেছে, এ জিকির করে যায়। এমন অবস্থা দেখে সবাই নামাজ পড়ে চলে গেছে, হুজুরের সাহাবা বশির বিন মোহাম্মদ তিনি একা আল্লাহ ধ্যানে আছেন, বুঝতে পেরে গেলেন এ হচ্ছে খুব ভালো লোক। ওই সময় তো মুনাফিক আস্তে আস্তে গিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলে কোথায় বাড়ি, বলে আমার মুলকে শামে বাড়ি, মুলকে শাম থেকে আমি এসেছে আর কত আরজু তামান্না নিয়ে এলাম, আমি শুনলাম নাকি এখানে ইমাম মুসলিম এসেছে আর আমি ইমাম মুসলিমের খবর পেলাম কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি 200 দিরহাম টাকা নিয়ে এসেছি তিনাকে নজরানা দেবো বলে এসেছি আর তিনাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আপনি কি আমাকে বলতে পারবেন, না হলে আমাকে মনের দুঃখে আমাকে বাড়ি চলে যেতে হবে। মিষ্টি মিষ্টি কথা বললেন আর সাহাবা হুজুর আল্লাহর ওলিদের দিল সাদা, আল্লাহর নেক বান্দাদের দিল সাদা, অত প্যাচের কথা বোঝে না। ওই সময়তে তিনি বললেন তুমি আল্লাহর কসম খাও। ওই কমবক্তা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কসম কে বললো, কাউকে বলবো না। আস্তে আস্তে বশির বিন মোহাম্মদ কি করলেন, তিনাকে আস্তে আস্তে সাথে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করালেন, ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করলেন, বায়াত হলেন, উপহার দিলেন, টাকা দিলেন, নজরানা দিয়ে সুজা ইবনে জিয়াদের বাড়িতে গিয়ে, ইবনে জিয়াদের কার্যালয়ে গিয়ে সুজা ইমাম মুসলিমের ঠিকানা বলে দিলেন। সঙ্গে সঙ্গে শত শত এই জিদি বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো, হুজুরের ঘর ঘিরে ফেলা হলো। ওই সময় হুজুর বলতে আরম্ভ করলেন, হুজুর আপনি তাড়াতাড়ি চলে যান। ওই সময়তে বশির বিন মোহাম্মদকে ধরা হলো, বশির বিন মোহাম্মদকে ধরে আর ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ বলতে আরম্ভ করলে, কি করে তোমার সাহস হয় রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করো? বলে আমি কোনো ভুল করিনি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি কারো বাড়িতে মেহমান যায় 3 দিন তাকে মেহমান রাখতে হবে, তার আপ্যায়ন করে যত্ন করবে। আমি হুজুরের হুকুম অনুযায়ী তাকে আপ্যায়ন করে যত্ন করেছে। এই কথা বলার সাথে সাথে সে বলে তোমার গর্দান কেটে নেওয়া হবে। বশির বিন মোহাম্মদ বলে একটা কেন 1000 গর্দান কেটে নাও, রাসূলুল্লাহর আওলাদের ক্ষতি হতে দেব না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুক হুজুরের গলায় ছুরি চালিয়েছে, উসমান গনি হুজুরের গলায় ছুরি চালিয়েছে, হযরত আলী হুজুরকে শহীদ করেছে, হযরত হাসান হুজুরকে বিষ পান করিয়েছে, হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করেছে। এই মুনাফিকেরা ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই মুনাফিকেরা কাবা শরীফে আগুন লাগিয়েছে, এই মুনাফিকেরা মদিনায় নামাজ বন্ধ করেছে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই মুনাফিককে যদি চিনতে না পারেন ঈমান নষ্ট করে দেবে, আপনাদের ঈমান ধ্বংস করে দেবে, ঈমান ধ্বংস করে দেবে। তাই আমাদের সকলকে মুনাফিক চিনতে হবে। কি করে মুনাফিক চিনবেন? আমি আপনাদের চিনা রাস্তা বলে দিয়ে যাই। এদিকে নামাজ আছে, ওদিকেও নামাজ আছে, এদিকে রোজা আছে, ওদিকেও রোজা আছে, এদিকে হজ আছে, ওদিকেও হজ আছে, এদিকে তাওয়াফ আছে, ওদিকে তাওয়াফ আছে, এদিকে সাফা মারওয়া সাই আছে, ওদিকে সাফা মারওয়া সাই আছে, এদিকে আরাফাতের ময়দান আছে, ওদিকে আরাফাতের ময়দান আছে, এদিকে কুরআন আছে, ওদিকেও কুরআন আছে, সব আছে। মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই, মুমিনের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। যার কথাবার্তাতে, যার আলোচনাতে রাসূলুল্লাহর প্রেম দেখতে পাবে
করবেন না, নবীর সঙ্গে বেয়াদবি করা দেখবেন, এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। যত বড়ই দাড়ি থাক সে হচ্ছে মুনাফিক, যতই নামাজ থাক সে হচ্ছে মুনাফিক, যতই কপাল কালো থাক সে হচ্ছে মুনাফিক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উল্টো দিকে আমল যদি আল্লাহ না করেন, কমও থাকে, হুজুর পাকের যদি প্রেম থাকে, এ আর যাই হোক ফাসিক হতে পারে, গুনাহগার হতে পারে, মুনাফিক নয়। আমার আল্লাহকে মুমিনের কাতারে রেখেছে। তো এইদিকে ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, তিনার দুটো বেটাকে শহীদ করে দেওয়া হলো, আর এদিকে হুসাইন হুজুরকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। হুসাইন হুজুর বেরিয়ে পড়েছে। বাইদা জায়গাটার নাম কি বলেন? বাইদা নামক স্থানে হুসাইন হুজুরকে আটকে দেওয়া হলো। কে আটকালো? হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদের দিলে রাসূলুল্লাহর মহব্বত ছিল। কি ছিল বলেন? হুজুর পাকের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। হুর বিন ইয়াজিদ বাইদা নামক স্থানে আটকে দিলেন। খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে যে আটকে দেওয়া হয়েছে। কুফায় খবর চলে গেল। কুফা থেকে আবার সৈন্য পাঠানো হলো। আমর বিন সাদ, এটাও সাহাবার বেটা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার বেটা। আমর বিন সাদ কিছু কম বেশি 5000 সৈন্য নিয়ে এলো। তাহলে 1000 আর 5000 কত হয়? 6000। তারপরে সিমার, সিমার আছে না, নাম শুনেছেন? শয়তানটার নাম শোনেন না? সিমার কিছু কম বেশি 12-14 হাজার সৈন্য নিয়ে এলো। আটকাবার জন্য কজনকে? 72 জন। এই বুঝছেন আপনারা? 72 জনকে আটকাবার জন্য 20,000 সৈন্য এসে ঘিরে ফেললো, ঘিরে ফেললো। হুসাইন হুজুর ভাষণ দিলেন, হুসাইন হুজুর ভাষণ দিলেন, জুম্মার খুতবা দিলেন। জুম্মার দিন 10ই মুহররম চলে এলো, জুম্মার দিন ছিল সেই দিন। জুম্মার দিন এদিকে আজান হচ্ছে, কোন দিকে? হুসাইন হুজুরের খেমায় আজান হচ্ছে। আর এদিকে 20,000-এর দলেতেও কি হচ্ছে? আজান হচ্ছে। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মোমেন, মোমেনের সরদার মোমেন হুসাইন হুজুরের খেমাতে আজান, এদিকে মুনাফিকের খেমাতেও আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে। দুটো আজান শুনতে একই রকম, কিন্তু সংবাদ একই দিচ্ছে না, সংবাদ একই দিচ্ছে না, খবর একই দিচ্ছে না। এদিকে আজান, এদিকে আজান, এদিকে খুতবা, এদিকে খুতবা, এদিকে নামাজ, এদিকে নামাজ, সব একই রকমের, কিন্তু একই রকমের খুতবা দিচ্ছে না, একই রকমের সংবাদ দিচ্ছে না। এদিকে হুসাইন হুজুরের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, মুনাফিক যারা ছিল, এদের আজান সংবাদ দিচ্ছে, এদের আজান, এদের আজান বলছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের আজান রাসূলুল্লাহর সানে গুস্তাখি করে, এদের আজানের মাধ্যমে আর রাসূলুল্লাহর বিয়াদবি প্রকাশ পায়, রাসূলুল্লাহর বিয়াদবি প্রকাশ পায়। হুজুরের খানদানের আদব নয়, হুজুরের খানদানের তাজিম নয়, হযরত হাসান হুজুরের তাজিম নয়, হুসাইন হুজুরের তাজিম নেই, আহলে বায়তের তাজিম নেই। এদিকে হুসাইন হুজুরের খেমার আজান, রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আজমত, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন কারবালায় দু জায়গা থেকে দুরকম আজান হয়েছিল, আজও 1400 বছর পরে দুটো মসজিদ থেকে দুরকম আজান হয়। কোনো মসজিদে আজান হয়, আজান দেওয়ার পরেতে ওই মসজিদে বলা হয় রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। মদিনায় যদি কেউ যাও, নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যেও না। নবীর সানের গুস্তাখি করে, হুজুরের সানে বিয়াদবি করে, রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। হুজুর তো আমাদের মতন মানুষ, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে আর মরে গেছে বলে, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিতে যায়, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিবার কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ওই মসজিদেও ওয়াজ হচ্ছে। হুজুর পাক সবচেয়ে বড়, হুজুর পাক সবচেয়ে আলা, হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়, হুজুর পাকের সম্মান সবচেয়ে বড়। আমার আল্লাহ পাক তিনার পরেই রসুলের দরজা। আল্লাহ মালিক হিসাবে এক, হুজুর সৃষ্টি হিসাবে এক, মালিক হিসাবে আল্লাহর কোনো তুলনা নেই। সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহর কোনো তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুসলমান মুমিন মুনাফিক এখনো আছে, মুমিন মুনাফিক কারবালার জমিনেও ছিল, কারবালার জমিনেও ছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। এই মুনাফিকেরা কি করলো? হযরতে হুসাইন যখন
6 মাসের বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে তাদের সামনে ধরে বলল, তোমাদের দুশ্মনী আমার সাথে 3 দিন পানি বন্ধ করে রেখেছো, 3 দিন খাবার বন্ধ করে রেখেছো, তোমাদের দুশ্মনী আমার সাথে। এই 6 মাসের বাচ্চা কি করেছে? একে একটু পানি খেতে দাও, একে একটু পানি খেতে দাও। তারা এক্ষুনি নামাজ পড়ে উঠেছে। সেই নামাজের মধ্যে বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলে মুহাম্মাদ, নবীর ওপরে দরুদ, নবী পাকের আলের ওপরে দরুদ, হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীর ওপরে দরুদ, হুজুরের পরিবারের ওপরে দরুদ। এই নবীর উম্মতিরা তারা নবীর ওপরে দরুদ, নবীর আলের ওপরে দরুদ পড়ো। হুসাইন হুজুর যখন বাচ্চা 6 মাসের হযরতে আলী আসগারকে দেখিয়েছিল, ওই সময় কোথা থেকে যেন একটা তীর চলে এলো, বুকের মধ্যে সিনার মধ্যে তীর লেগে গেল, পিচকিরি দিয়ে খুন বেরিয়ে যায়। হযরতে হুসাইন হুজুরের কলিজার টুকরা শহীদ হয়ে যায়। হযরত আলী আসগার হুজুরকে আসমানের দিকে উঁচু করে বলেন, আল্লাহ পাক এতে যদি আপনি রাজি হন, হুসাইন একটা কেন শত শত আলী আসগারকে আপনার রাস্তায় কুরবান করে দেবে। তারপরেতে কি হলো? লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে প্রথমে কে যাবে? প্রথমে হযরতে আলী হুসাইন হুজুরের ভাইয়েরা, আলী হুজুরের বেটা আবু বকর বিন আলী শহীদ হলেন, ওমর বিন আলী শহীদ হলেন, উসমান বিন আলী শহীদ হলেন, আব্বাস হুজুর তো পানি আনতে গিয়ে শহীদ হয়ে গেলেন। এইরকম ভাবে হযরত হাসান হুজুরের বেটা কাসেম হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে জাইনাব হুজুরের দুটো সাহেবজাদা আন মোহাম্মদ দুজনেই দুবাই শহীদ হয়ে গেলেন। তারপরে কে শহীদ হবে? তারপরে হযরতে আলী আকবর হুসাইন হুজুরের বড় ছেলে যিনাকে সাবিয়ে মুস্তাফা বলা হয়, যিনাকে পুরা হুবাহু রাসূলুল্লাহর মতন দেখতে ছিল, হুজুর পাকের মতন দেখতে ছিল। মুনাফিক দেখেন নবীর চেহারার সঙ্গে মিল, তারা বুঝতে পারে, তারা জানে, তারা দেখে নবীর চেহারার সঙ্গে মিল থাকা সত্ত্বেও তারা তাকে ছেড়ে দেয় রে। লড়াই শুরু হয়ে গেল। শত শত জাহান্নামী করে দেওয়ার পরেতে একটা তীর এসে গেল। ওই সময় সীমার বলতে আরম্ভ করে, জিদি বাহিনী খবরদার, একা একা লড়াই করে জীবনে পারবে না। রাসূলুল্লাহর খানদান একসঙ্গে অ্যাটাক করো, তীর মারো, বর্ষা মারো। তীর মারা হলো, বর্ষা মারা হলো। যখন আলী আকবর শহীদ হয়ে গেল, হুসাইন হুজুর নিজে গিয়ে আলী আকবরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি বলতাম আপনি তো আল্লাহ রাস্তায় একটা সন্তান কুরবান করেছেন, তাও চোখে পট্টি বেঁধে আমার দিকে দেখেন, আমার খানদানের পুরা রাসূলুল্লাহর খানদানকে কুরবান করছি, হুসাইন চোখে পট্টি বাঁধে না। হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুসাইন হুজুরকে শহীদ করলো মুনাফিকেরা। শহীদ করার পরে ওদের জান ভরল না। হুসাইন হুজুরের মাথাটাকে পুরো কেটে আলাদা করলো। হুসাইন হুজুরের মাথা কেটে আলাদা করলো। আলাদা করে হুসাইন হুজুরের দেহ মুবারকের উপরে ঘোড়া ছুটালো, ঘোড়ার উপরে চেপে আর ঘোড়ার তিনার শরীরের উপরে ছুটালো। এই শুনছেন? ছুটিয়ে দিল। তাও তাদের শখ মিটল না। কাটা মাথা নিয়ে দামেস্কে গেল এজিদের কাছে। মুনাফিক এজিদ ছড়ি নিয়ে বুকের মধ্যে মেরেছিলেন। তখন এখানে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, চিৎকার করে বলেন, খবরদার বাদবাক এজিদ, মারিস না। আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ ওখানে চুমা দিয়েছে। হ্যাঁ, এত কিছু করার পরে তো হুজুরের মাথা মুবারকলে এরা কত বিয়াদবি করেছিল। এরা মাথাটাকে লুকিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যার ইজ্জত আল্লাহ বড় করে তাকে কেউ ক্ষতি করতে পারে? মুসলমান হুসাইন হুজুর আজ দুনিয়া থেকে যাওয়ার পরেও চির জিন্দা। কুরআন বলছে হুসাইন হুজুর জিন্দা। আর গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে হুসাইন হুজুরের আশিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, শত শত কোটি। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক? উল্টো দিকে এই এজিদ 3.5 বছর রাজত্ব করলো। কত বছর দেখেছেন? 3.5 বছর রাজত্ব নিয়ে কি করলো? 3.5 বছর রাজত্ব করেছিল। আর রোমের একটা মেয়েকে প্রেম করেছিল। সে রোমের একটা মেয়েকে প্রেম করেছিল। তাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল, মদ খেলো, জঙ্গলে গিয়ে হাসি ঠাট্টাই আর কি ফচকিমি সব করলো। হ্যাঁ, মদ খাওয়ার পরে যখন পুরা লটিয়ে গেল, পুরা লটিয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? অনেক রকম রেওয়ায়ত আছে, এটাও একটা রেওয়ায়ত, এটাও একটা পাওয়া যায়। লটিয়ে গেল, তখন এই রোমান মেয়ে বলে যে তুমি আমাকে প্রেম করো বলো,
তুমি রসুল, তুমি তোমার নবীর খানদানকেই শহীদ করেছো, তুমি তোমার নবীর খানদানকেই কতল করেছো, তুমি আমার সঙ্গে কি বাফাদারি নিভাবে? যাও, আমি তোমাকে মেরে দিলাম বলে তাকে গর্দানে ছুরি চালিয়ে তাকে জাহান্নামী করে দিল। তাকে কি করে দিল? এজিদ জাহান্নামী হয়ে গেল, দিয়ে পালিয়ে গেছে, প্রেম করতে গেছিল, একা একা আর কেউ নেই, মেরে দিয়ে জাহান্নামী করে দিল, দিয়ে চলে গেল। লাস্টের বেলা একদিন হয়, দুদিন হয়, এজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার লোকজনেরা তাদের বসকে খুঁজে পেচ্ছে না, বস খুঁজে পেচ্ছে না, শয়তানকে খুঁজে পেচ্ছে না। বুঝছেন আপনারা? মালুনকে খুঁজে পাচ্ছে না। যখন মালুনকে খুঁজে পাইনে, খুঁজে 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 তালাশ করে করে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে যে আর্ধেক গোস্ত ফোস্ত সব চিল কাক হেন তেন সব খেয়ে ফাঁকা করে ফেলেছে, খুকলা করে ফেলেছে। ওই পচা গলা শরীরকে পুঁতে দেওয়া হলো, জানাজাও নসিব নেই, কি পুঁতে দেওয়া হলো, কি দেওয়া হলো? পুঁতে দেওয়া হলো। আর সারা পৃথিবীর লোক জানে না এজিদের কবর কোথা। আর বছরে কোটি কোটি লোক হাসান হুসাইন হুজুরের মাজার জিয়ারত করতে যায়। একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইন হুজুরের মাজারে যায়, তিনাদের কাছ থেকে রুহানি ফয়েজ তাওয়াজ্জু তারা পায়। একবার জোরে বলেন সুবহান। মুসলমান মুনাফিক তাদের ঠিকানা জাহান্নামে, কাফেরের থেকে নিচেই থাকবে। অতএব আপনারা সাবধান হন। মুনাফিকরা রাসূলুল্লাহর আম্মা আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মুনাফিকেরা ওমরে ফারুককে শহীদ করে লু বলে যে লোকটা ছিল ওমরে ফারুক, যে 20 মাকা দুধারি তলোয়ার নিয়ে ওমরে ফারুককে ঘুষিয়ে দিয়েছে, শহীদ করেছেন। শুনছেন আপনারা? ওমরে ফারুক হুজুর শহীদ করেছে। এরা ওমরে ফারুককে, মুনাফিক ওমরে ফারুক হুজুরকে মেরে, মুনাফিকেরা রাসূলুল্লাহর খানদানকে মেরেছে, শহীদ করেছে। তা সেই মুনাফিক আমার গলায় ছুরি চালাবে না, কোনো আজব বিষয় হবে? সেই মুনাফিক তোমার দাড়ি চেঁচে ফেলে দেবে না, আজব বিষয় হবে? অতএব খুব সাবধান। বুঝবেন কি করে? যে যেটা খায় সে সেটা উগলায়। যার কথায়, যার আলোচনাতে, যার কথাবার্তাতে দেখবে নবী পাকের স্থানে যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে যত তোমার ক্ষমতা আছে তত দূরে চলে যাবে, তোমার ঈমান বেঁচে যাবে। আর এসব দেখার পরেও যদি গুই 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 করো, একটুখানি দেখি ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আমি আমার নিজের চিন্তা করবো, আপনি আপনার নিজের চিন্তা করবেন। কোনো মৌলানা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আর মৌলানার কথা শুনে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, আল্লাহ পাকের দরবারে এটা বলে বাঁচতে পারবে না, আল্লাহ আমি জানি না, ওই মৌলানা বলেছে আমি করেছি। আল্লাহ বলে তুই ওর সঙ্গে জাহান্নামে যা। কেন? তোমাকে আল্লাহ পাক জানোয়ার করে পাঠিয়েছে? বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যাচাই করুনি কেন কথা থেকে? তোমাদের এই বুদ্ধি হলো নামাজের মধ্যে নবীর নাম বললে শিরক হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করলে শিরক হয়ে যায়। এই বুদ্ধি হয়েছে, বিয়াদব। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আপনারা খুব সাবধান, মুনাফিক থেকে বাঁচবেন, মুনাফিক থেকে বাঁচবেন। মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সকলকে, মুনাফিকের মুনাফিকি থেকে আমাদের সকলকে হেফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে মহাব্বত, একটা হচ্ছে ভালোবাসা। একটা কি বলেন? ভালোবাসা। কি বলেন? আর একটা হচ্ছে প্রেম। একটা ভালোবাসা, একটা হচ্ছে কি? প্রেম। ভালোবাসা, আমি চা খেতে ভালোবাসি। কার দোকানে? বলো, ঝট করে একটা নাম বলো। কি? খোকার চায়ের দোকান। হাসেন নে, হাসাবার জন্য বলি। খোকার চায়ের দোকান আমার ভালো লাগে, আমি ভালোবাসি ওর দোকান। খোকার চায়ের দোকান বন্ধ। মুসলমান না হিন্দু? মুসলমান। খোকার চায়ের দোকান বন্ধ। আল্লাহ না করেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, খোকা মারা গেছে, চা খাওয়া ছেড়ে দেবেন আপনি? আরে বলেন না আপনারা। আরে চা খেতে আপনারা কি করেন? ভালোবাসেন। এই চা না হলে ওই চা, ওই চা না হলে ওই চা, ওই চা না হলে ওই চা। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম খোকার চায়ের দোকান ছাড়া আর কারোর দোকান নয়। ওর দোকানে খাবো, না হলে আর চা খাবো না। এটা হচ্ছে কি? প্রেম। উদাহরণ ভুলে যান। উদাহরণ, রাসূলুল্লাহকে প্রেম করেন, যদি ভালোবাসা করেন। জুনায়েদ নবীর তারিফ করছে, আমার আগে উলামায়ে হযরত নবীর তারিফ করলেন, ইনাকে ভালোবাসছেন। জুনায়েদ নবীর তারিফ করে ভালোবাসছেন। আর এক শয়তান উঠে নবীর বিয়াদবি করছে, তাকেও শুন, তাকে হ্যাঁ সেও ভালো, ইও ভালো, ও ভালো, সেও ভালো, সেও ভালো, সেও সব ভালো। এটা হচ্ছে ভালোবাসা। নবীকে ভালোবাসি, সবাই ভালো। আর প্রেম, নবী পাকের স্থানে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করবে, তার তেসিমানা মারাবো না,
তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখবো না। এটা কি প্রেম, এটা কি প্রেম। সাহাবারা কি করেছে? নবীর সাথে প্রেম করেছে, প্রেম করেছে। দুনিয়ায় কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলো, বাপ বাধা দিল বাপ খারাপ, মা বাধা দিল মা খারাপ, ভাই বাধা দিল ভাই খারাপ, ছেলে বাধা দিল ছেলে খারাপ, সব খারাপ। তিনটে ছেলে পুলের মা, তিনটে ছেলে পুলের বাপ স্বামী ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, ছেলে পুলে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে পালাচ্ছে। হারাম। কি বলেন? হারাম প্রেমে যদি এত তাকত থাকে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে, রাসূলুল্লাহর প্রেম তো আমাদের ঈমান করে দিয়েছে। সাহাবারা বাপ ছেড়েছে, নবী ছাড়েনে, গ্রাম ছেড়েছে, হিজরত করেছে, নবী ছাড়েনে। তাই আমি চাই আপনারা সবাই নবীর সঙ্গে প্রেম করেন। যে নবী পাকের পক্ষে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক, আর যে নবীর সামনে যারা পরিমাণ বিয়াদবি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা আমার এই কথায় রাজি আছে? হাত তুলে দেখান। উঁচু করেন, উঁচু করেন। রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে মারহাবা মারহাবা, দুশ্মনে রসুলদের কলিজায় যে লাগবে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। এটা হচ্ছে 1 নম্বর মুনাফেক, নবীর বিয়ে। আর 2 নম্বর মুনাফেক ভণ্ড পীর। ভণ্ড পীর মেয়েদের নিয়ে গাঁটি পায়, মেয়েদের দিয়ে আগুল চুষায়, বুড়া আগুল চষে। শুনছেন আপনারা? আমাদের মালদায় যেতে গেলে একটা পীর পড়ে, জানেন তো? মালদায় যেতে গেলে ইউটিউবে দেখেন না কত ভণ্ড পীর আছে। আর এই ভণ্ড ইচ্ছা করে দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে এই হাক্কানি পীরেদের করে বদনাম করানো হচ্ছে। বুঝতে পারছেন? বলে পীরেরা এরকমই রে, এই মুনাফেক। কি মুনাফিকই করেছে। কথা বুঝতে পেরেছে? আপনারা সকলে খুব সাবধান। পীর হাক্কানি ধরবেন, মুনাফেক পীর আছে, ভণ্ড পীর আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? জুতো করকমের। আরে জুতো করকমের, ভালো জুতো খারাপ জুতো। ডাক্তার করকমের, ভালো ডাক্তার। জামা করকমের, ভালো জামা। আলেমুলামা করকমের, ভালো খারাপ। তা সবেতে ভালো খারাপ। মেয়ে ভালো, মেয়ে খারাপ। ছেলে ভালো, ছেলে খারাপ। প্যান্ডেল ভালো, প্যান্ডেল খারাপ। পানি ভালো, পানি খারাপ। পুকুর ভালো, পুকুর খারাপ। রাস্তা ভালো, রাস্তা খারাপ। সবেতে দুটো আছে তো। আর পীরের বেলায় শুধু খারাপ পীর, ভালো পীর কোথায় গেল? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সবেতে দুটো। সবেতে কটা? দুটো। পীরের বেলায় শুধু ভণ্ড পীর সব না, পীরেদের মধ্যে ভালো আছে। খাজা হুজুর হাক্কানি পীর ছিলেন, হাজী এমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি হাক্কানি পীর ছিলেন, ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক হাক্কানি পীর ছিলেন। আপনারা সকলে হাক্কানি পীরকে, এই হাক্কানি পীরগুলোকে দিল থেকে বের করার জন্য ইউটিউবে ভিডিও করে করে, ইচ্ছা করে করে, কোনো সময় দেখছে পীর কোনো মহিলার সঙ্গে ধরা পড়ে গেছে, সাচ্ছে। কোনো সময় দেখছে পীর মেয়ে ছেলে সেজদা করছে, দম করে পড়ে যাচ্ছে। এই করে করে পীরের বদলাম সাধারণ মানুষের সামনে করছে। এইসব ছেলেগুলোর সামনে, জোয়ান ছেলেগুলোর সামনে ইউটিউব দেখছে, হ্যাঁ ছি ছি ছি, তু তু তু, এ কি পীর, এই পীর করে মনে হয় দাদা হুজুর এরকম ছিল। ইমান থাকবে তো? তাহলে মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুগুলো কোথায় গেল? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের করে আল্লাহ বলছে কোনো ভয় নেই, ডর নেই, এই যাদের কোনো ভয় ডর নেই, সেইগুলো কোথায় গেল? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম কোথায় গেল? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু কোথায় গেল? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ইহুদি নাসারা ভণ্ড পীর সাজিয়ে মুসলমানদের সামনে প্রকাশ করাচ্ছে, ইউটিউবে ভিডিও করে করে প্রকাশ করাচ্ছে। জেনে রেখে দেবেন, হাক্কানি পীরেরা ভিডিও খুব কম করে। হাক্কানি পীরেরা হ্যাঁ, তারা গোপনীয়তাকে পছন্দ করে। আর এরা করে ফু দিচ্ছে। একটা দেবে পাকিস্তানের একটা লোক, ফু কেঁপে যাচ্ছে, পুরো পুরা খুব গুপ গুপ করে আওয়াজ হচ্ছে। এই শুনছেন আপনারা? কদিন আগে বিশাল ভাইরাল হয়েছিল পাকিস্তানের একটা ভণ্ড পীর। এইটা দাড়ি, ফাসেক ফাজের কি করে পীর হতে পারে? হ্যাঁ, এইটা দাড়ি, এ পীর হতে পারে? দুনিয়ার জাহান্নামের কুত্তাইরা। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন?
খারাপ পীর, ভালো পীর। বাংলাদেশে এত পীর আছে, এত পীর আছে, আমি তো বাংলাদেশে যাই, এত পীর আছে, বাপ রে বাপ। মালদায় যাচ্ছে একটা পীর, আগুল চুষা পীর, ও আগুলটা বের করেছে, বুড়ো আগুল চুষেই যাচ্ছে, মেয়েরা চুষছে, ছেলে মেয়ে সব আগুল চুষ। আল্লাহ মাফ করেন, এরা হচ্ছে মুনাফেক। এরা কি? এই ভণ্ড পীরগুলো কি? মুনাফেক। এরা শিরক শিখায়, মানুষকে শিরক করায়। আল্লাহ আমাদের সকলকে নবীর বিয়াদব মুনাফেক থেকে বাঁচান, এই ভণ্ড পীর মুনাফেক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আপনারা মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন। হুজুর পাকে সুন্নত আকীদার কথা বলে দিলাম, এবার ইনার কথা বলছি। ইনি যে ওয়াজ করছিলেন, নামাজ পড়বেন, হুজুর পাকে সুন্নত অনুযায়ী চলবেন, হুজুরের আদর্শ, হুজুরের যে শিক্ষা, সেই শিক্ষায় আপনারা সকলে চলবেন। বলেন ইনশাআল্লাহ। যারা হুজুরকে মহব্বত করে, হুজুরের দাড়িকেও মহব্বত করে। আল্লাহ না করেন, দাড়ি যদি রাখতে নাও পারে, ঘৃণা করেন, কেন দাড়ি রাখুনি? অন্যায় হয়েছে, ভুল হয়েছে। মা বোনকে জিজ্ঞাসা করেন, কেন পর্দা করুনি? অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আর যদি দাড়ি চাচা বুঝি বলে, ধর দাড়ি ফাড়ি রেখে দিয়ে দেখি যে কাফের হয়ে যাবে, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মা বোনকে বলা হচ্ছে পর্দা করুনি কেন? ধর এসব পর্দা ফর্দা মানিনি, এসব সেকেলের কথা, এসব পুরাতন যুগের কথা রেখে দে, এসব পর্দা ফর্দা করতে হবে, কাফের। তুমি কি হয়ে গেল? কাফের, বদমাইশ। তুমি গুনাহ করতে করবে, আবার অহংকার দেখাবে। তুমি তো শয়তানের কাজ করেছো, মাথায় ঢুকছে। শয়তান ভুলও করেছে, আবার অহংকার দেখেছে। আদম আলাইহিস সালাম আদব করেছে। আদম আলাইহিস সালাম পয়দা হওয়ার 40 বছর সেজদায় পড়েছিলেন। কত বছর আব্বাজান? সেজদায়। আল্লাহ বলেন, আমি দেখি আদম কি বলে। চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, জুবান দিয়েছি বলার জন্য, দেখি প্রথম কি বলে। এটা বড় কৌতূহল, কি বলে কি বলে কি বলে। 40 বছর চুপ করে আছে, কথাই বলেন। আমার আল্লাহ বলে, আদম কথা বলছো নি কেন? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো কথা বলার হুকুম দেন। আদব দেখেছেন, জুবান দিয়েছেন কিন্তু বলার তো হুকুম দেন নে। আমি ইন্তজার করছিলাম যখন আপনি হুকুম দেবেন তখন আমি বলবো। আল্লাহ খুশি হয়ে গেলেন, বলে যাও, তোমাকে আশরাফুল মখলুকাত করে দিলাম, তোমাকে আমি সেরা করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? মুনাফেককে চিনতে হবে। কাকে চিনতে হবে বলেন? মুনাফেক। এই মুনাফেকেরা রাসূলুল্লাহ সম্মান করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে না। যে জিনিসটার সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক, তাকে সম্মান করে না। এজন্য এরা হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে। এজন্য এরা কার বিরুদ্ধে কথা বলে? হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে। এজন্য এরা আজও বলে এজিদ জান্নাতি। এরা আজও বলে এজিদকে দোষ দেওয়া যাবে না, দোষ হুসাইনের। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? দোষ হুসাইন হুজুরের। এরা হুসাইন হুজুরকে দোষ দেয়, কারণ এরা নবীকে মহব্বত করে না, নবীর সম্পর্কের কোনো লোককে মহব্বত করে না। হুজুর পাকের গাধা একদিন পিশাব করেছে। মুবারক গাধা কি করেছে? হুজুর পাকের মুবারক গাধা পিশাব করেছে। যখন পিশাব করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? এই প্রথম শুনলেন। এ হচ্ছে সবচেয়ে বড়, বলেন জোরে বলেন, আরো জোরে বলেন, সবচেয়ে বড় মুনাফেক। আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। যখনই নাকে কাপড় দিয়েছে, ওদিকে সাহাবারা তলোয়ার বের করে ফেলেছে। হুজুর থাকতে কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার গাধা পিশাব করেছে, নাকে কাপড় দিয়েছে। সাহাবারা নাকে কাপড় দেয়নি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, জেনে রেখে দেবেন, যারা মুনাফেক, যারা ইসলামের ক্ষতি করেছে, যারা মুনাফেক, এই মুনাফেকেরা কি করে? এই মুনাফেকেরা কি করে? এই মুনাফেকেরা হুজুর পাককে মহব্বত করে না। আর হুজুর পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক মদিনায়, হুজুর পাকের মদিনাকে তারা মহব্বত করে না। হুজুরের সম্পর্ক মসজিদে নববী, এরা মসজিদে নববীকে মহব্বত করে না, তারা আদব করে না, তার তাজিম করে না, তার সম্মান করে না।
হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হাসান হুসাইনের সাথে, এরা হাসান হুসাইনকে মহব্বত করে না। হুজুরের সম্পর্ক সাহাবার সাথে, এরা সাহাবাদের করে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক আর আহলে বায়াতের সঙ্গে, এরা আহলে বায়াতকে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক কোরআনের সাথে, এরা কোরআনকেও প্রাধান্য দেয় না, কোরআনকে প্রাধান্য যায় না। যেটা নিজের মন মতন আয়াত, যেটা নিজের পছন্দের আয়াত, সেই আয়াতগুলো বর্ণনা করে। কিন্তু রাসূলুল্লাহর শানওয়ালা, হুজুরের রুতবাওয়ালা, হুজুর পাকের শানে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছে সেই আয়াত বর্ণনা করে না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের খুব ব্যাখ্যা করে। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। আবার আল্লাহ পাকের কোরআন শরীফে হুজুর পাকের শানের আয়াতের ব্যাখ্যা তারা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় যে জিনিসটা সম্পর্ক নবীর সাথে, তারা সেই জিনিসকে মহব্বত করে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। উল্টো দিকে মুমিনের লক্ষণ, নবীকে তারা মহব্বত করে। যে জিনিসের সম্পর্ক নবীর সাথে, তারা সেটাকেই মহব্বত করে, তারা সেটাকেই মহব্বত করে। উরওয়া বিন মাসউদ বলে, আকা মাওলা রাসূলুল্লাহ যখন থুতু মুবারক বের করতেন, যখন থুতু ফেলবেন বলে ইশারা করতেন, হুজুরের সাহাবারা যখন বুঝতে পারতো, এক সেকেন্ডও তারা দেরি করতো না, হাত নিয়ে হুজুর পাকের মুখের সামনে ধরতেন, আর হুজুর পাক তাদের হাতে থুতু ফেলতেন। আর ওই থুতুটা ফেলার সঙ্গে সঙ্গে সাহাবারা ওই থুতু মুবারকলে মুখে লাগাতেন, মুখে লাগিয়ে চিৎকার করে করে বলতেন, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক নবীকে মহব্বত করে না, নবীর তাল্লুকের কোন জিনিসকে মহব্বত যারা বলে করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের তলায়, আপনারা জানেন কি জানি না, তায়েফের ময়দানে একটা গাছের তলায় গিয়ে হেলান দিয়েছিলেন, জানেন আপনারা? হ্যাঁ, আরে বলেন না, আঙ্গুর গাছ, আপনি শোনেন, নাম ঘটনা শোনেন না? আরব বাদশাটাকে কেটে ফেলে দিয়েছে। কেন? এই গাছটার সঙ্গে কার সম্পর্ক? নবীর সম্পর্ক। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, ওই কুবা মসজিদের সামনে একটা কুয়া আছে। কি আছে বলেন? কুয়া। যে কুয়াতে হযরতে উসমান গনি হুজুরের দেওয়া আংটি পড়ে গিয়েছিল, অনেক খুঁজেছিলেন, পাইনি। তো যাই হোক, অনেক ঘটনা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সব ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করেন তো? আরে ফজরের নামাজ পড়ে হাঁটেন না? আরে বলেন, ফজরের যারা নামাজ হাঁটেন তো? এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মদিনা শরীফে মসজিদে নববী থেকে হেঁটে 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 ওই কুবায় চলে যেতেন। কুবায় গিয়ে ওখানে ইশরাকের নামাজ পড়তেন। কিসের নামাজ পড়তেন? ইশরাকের নামাজ পড়তেন। আমি নিজেও বহুবার আল্লাহ পাক নিয়ে গেছেন মসজিদে নববী শরীফে নামাজ পড়ে, এই রিয়াল রিয়াল এক রিয়াল এক রিয়াল করে চিল্লাই, ওখানে সব আমি নিজেও চেপে গিয়েছি, খালি পায়ে চলে গেছে। ওখানে একটা কুয়া ছিল, আর সেই কুয়াটাকে মুজিয়ে দিয়েছে। কুয়াটা কি করেছে? মুজিয়ে দিয়ে ওই জায়গাটায় পার্ক তৈরি করেছে। কি তৈরি করেছে? পার্ক তৈরি করেছে। মদিনাতে এরা ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। শুনছেন আপনারা? মদিনা শরীফে ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। যার সঙ্গে নবীর সম্পর্ক, যে জিনিসটার সঙ্গে নবীর তাল্লুক, সম্পর্ক নষ্ট করে। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ওনার আম্মা জানেন, এরা রাসূলুল্লাহর আম্মাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সম্পর্ক ওনার আব্বাজানের সাথে, এরা রাসূলুল্লাহর আব্বাজানকে দোজখী বলে, জাহান্নামী বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আর এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাকের আব্বা আম্মার মাজারে গিয়েছেন। কুম্বে ইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যখনই কুম্বে ইজনিল্লাহ বলতেন মরা জিন্দা হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে জিন্দা হয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে। তিনি জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ বললেন, তুমি আমার উপরে কলমা পড়ে নাও। তখন তিনার আব্বা আম্মা দুজনেই বলেছিলেন যে, এ আমার বেটা, তোমাকে আমি বেটা বলে নয়, আমার ছেলে বলে নয়, আমার পুত্র সন্তান বলে নয়, যাও আজকের পর থেকে তুমি আমার নবী হয়ে গেলে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এক কথা, এরা নবীকে মহব্বত করে না, নবীর সম্পর্ককে মহব্বত করে না।
তাই এরা হুসাইনকে মহব্বত করে না, এজিদের পক্ষে এরা। উল্টো দিকে যারা মোমেন তারা রাসূলুল্লাহকে প্রেম করে, হুজুরের মহব্বত দিলে রাখে, হুজুরের চাহাত দিলে রাখে, হুজুরের ভালোবাসা দিলে রাখে। তাই হুজুরের প্রতিটা জিনিসকে তারা মহব্বত করত। বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বোন ছেড়েছে, মদিনা বা মক্কা শরীফ ছেড়ে হিজরত করে চলে এসেছে, সব ছেড়েছে, নবী ছাড়েনি একবার। জোরে বলেন সুবহান। সাহাবারা নবী ছাড়েনি, নিজের বাপের মাথা কেটে নিয়েছে বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তলোয়ারের তলায় বাপ এসে গেছে, কেটে দিয়েছে, কিন্তু নবী ছাড়েনি, নবী ছাড়েনি। মক্কা শরীফ ঘর বাড়ি টাকা পয়সা সব, বাগান বাগাত কুয়া সব ছেড়ে দিয়ে হুজুরের সাথে খালি হাতে মদিনা শরীফে হিজরত করেছে, ছাড়েনি। শুনছেন আপনারা? ছাড়েনি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এত নিয়ামত করেছেন, এত দরজাওয়ালা করেছেন, হুজুরের মহব্বতকে এত আল্লাহ প্রাধান্য দিয়েছেন। উলামা হযরত বলছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা আল্লাহ পাক এত দরজাওয়ালা করেছেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা দিকে একটার পাল্লাতে দাড়ি পাল্লা দুটো, একটা পাল্লাতে যদি 50 বছরের নামাজ রাখা যায়, 50 বছর রোজা রাখা যায়, 50 বছরের হজ রাখা যায়, 50 বছরের জাকাত রাখা যায়, 50 বছরে 50,000 মাদ্রাসা রাখা যায়, 50 বছরে 50,000 মসজিদ রাখা যায়, 5 লাখ মানুষকে দান খায়রাত রাখা যায়, 5,000 মানুষকে বিয়ে শাদী করিয়ে দিয়েছেন, গরিবের মেয়েকে বিয়ে দিয়েছেন। এই আমল যদি রাখা যায়, তামাম আমল যদি একটা দাড়িপাল্লা রাখা যায়, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 5 দিনও নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কেউ যদি মুখের দ্বারায়, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কুরআন বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি জানতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে 50 বছরের এত মেহনত আছে, এদিকে 1 সেকেন্ডের কম সময় নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, এই 50 বছরের মেহনত এক ঝটকায় আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমাকেও জাহান্নামে ফেলে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর চিন্তা করেন, আল্লাহ পাকের দরবারে এই 50 বছর ইবাদতের গুরুত্ব অত নয় যত গুরুত্ব নবী পাকের আছে। নবী পাকের ইজ্জতের গুরুত্ব, নবী পাকের আজমতের গুরুত্ব, নবী পাকের সম্মানের গুরুত্ব। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের শাকরেত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর দাড়িকে ভালোবাসতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে ভালোবাসতেন, কেউ যদি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। এক কথায় হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অমান্য করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অপছন্দ করে, সে কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক তো হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হুসাইনকে মহব্বত করতেন। তাই হুসাইনকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ঈমান থাকতে হবে, তাদেরকে ঈমান থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা হুজুরকে মহব্বত করে, হুসাইনকে মহব্বত করে, হুজুরের জাতকে মহব্বত করে, হুজুরের মহব্বতকে মহব্বত করে, যদি আমরা আমাদের অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত রাখি, আর 50 বছর ইবাদত যদি নাও থাকে, 50 বছর ইবাদত যদি নাও থাকে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1000 লক্ষবার আল্লাহ না করেন, যদি আমরা ফাসেক হয়েও মরে যাই, হুজুরের মহব্বত ঈমান থাকার জন্য আমার আল্লাহ আমাদের জাহান্নাম খেটিও জান্নাত দান করে দেবে। জোরে হবে না? জোরে হবে না?